আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সফলতা আসলে কি? তাহলে আপনি কি জবাব দেবেন? হোয়াট ইস দ্য ডেফিনিশন অফ সাকসেস? যদি বলা হয় যে সফলতা এমন একটা ডেফিনিশন যেটার সাথে আমরা সবাই জড়িত। যেমন আমি যদি বলি যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সফল। আমরা সফল ব্যক্তি। কিভাবে? তাহলে এই ডেফিনিশনটা হচ্ছে যে আপনি পূর্বে কেমন ছিলেন, এখন কিভাবে আছেন। আমাদের সকলেরই পূর্বের অবস্থাটা অতটা ভালো না। কারণ সময়ের সাথে সাথে সবকিছু ডেভেলপ আছে। আপনি পূর্বে যদি একটা শার্ট পরতে পারতেন, এখন আপনার হয়তো ২ টা শার্ট পরার এবিলিটি আছে। পূর্বে আপনি হয়তো আপনার পকেটে টাকা থাকতো না, হয়তো কারো থেকে নেওয়া লাগতো। হয়তো আপনি ছোট ছিলেন। এখন আপনি নিজে আর্ন করতে পারেন। তাহলে এই ডেফিনিশনটা বা এই দিকটা যদি খেয়াল করেন, তাহলে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে সফল ব্যক্তি। এবার আসেন, অন্যের সফলতা দেখে যদি আপনি কষ্ট পান, এটা পাওয়া উচিত না। কারণ কি? আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমাদের সবকিছু পূর্বে থেকেই নির্ধারণ করা। এখন যদি বলেন যে না, যারা চেষ্টা করেছে তারা সফল হয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন যে পূর্বে থেকে সবকিছু যেহেতু নির্ধারণ করা, তাহলে আমি শুয়ে থাকি। অবশ্যই আমার যা পাওয়া সময়ের সাথে সাথে পাবো। তাহলে সেটাও ভুল হবে। কারণ আপনি শুধু শুয়ে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। এবার আসেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে সেই চেষ্টাটা কি সঠিক পথে হচ্ছে কিনা এটা আইডেন্টিফাই কিভাবে করবেন? ধরেন আমাদের আগে যে সোশ্যাল মিডিয়া গুলো ছিল, ধরেন ফেসবুক ছিল, ইউটিউব ছিল, মানে ছিল না। এখন এটা আসছে। আসার পরে সেখানে আর্নিং এর সিস্টেম করা হয়েছে। কিন্তু দেখেন কিছু কিছু ব্যক্তি যারা সফল হয়ে গেছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে কেউ হচ্ছে দেখা যায় ৩ মাসে ৪৪ অলমোস্ট ৪৫ লক্ষ টাকা ইনকাম করেছে। কেউ ১ মাসে ৩৮ লক্ষ টাকা ইনকাম করেছে। এখন এখানে যদি ক্যালকুলেশন করা হয় যে এই যে টাকাগুলো আর্ন করেছে, এটা কিন্তু তারা হয়তো ওইভাবে জানতো না। করতে করতে হয়ে গেছে। তাই না? সৃষ্টিকর্তার একটা পরিকল্পনার অংশ মাত্র। তার সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল, তারা এইভাবে সম্মানিত হয়ে গেছে। এখন এইটা যদি আপনি বিশ্বাস না করেন যে এটা সৃষ্টিকর্তার প্রি প্ল্যান করা, যদি না হতো তাহলে তো এই ফেসবুক এসেছে। এটা তো আগে ছিল না, এখন আসছে। সেখান থেকে ইনকামের সিস্টেম আসছে। আপনি কতটুকু আপনার কাছে এটা যৌক্তিকতা মনে হচ্ছে সেটা আমি জানি না। বাট আপনি যদি চিন্তা করেন যে সবকিছুই পরিকল্পনা করা, বাট তার সাথে আমাদের চেষ্টাও করতে হবে। এবার আসেন আরেকটা বিষয় যদি আমি বলি, সেটা হচ্ছে পরিকল্পনা করা, সৃষ্টিকর্তা পূর্বে নির্ধারণ করা না কেন বা হ্যাঁ কেন? আপনি দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনার যে এই শরীরটা, এই শরীরটা আপনার নিজের না। এই শরীর আপনার কোথায় যাবে? একটা সার্টেন পিরিয়ড পরে আপনার আয়ুষ্কাল যখন শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনার আত্মা তার নির্ধারিত জায়গায় চলে যাবে। সৃষ্টিকর্তা বা আল্লাহ এটা নিয়ে যাবে। এরপর আপনার শরীরটা থাকবে, শরীরটা কোথায় যাবে? শরীরটা কি আপনি নিজের তত্ত্বাবধান করতে পারবেন? পারবেন না। মানে আপনার হিসাব করলে দেখা যায় যে আপনার কিছুই না। তাহলে আমরা জানি যে দুনিয়া আখিরাতে শাশ্বত মাত্র। তাহলে আমাদের কি করা উচিত? এইগুলো সবসময় মাথায় রাখা উচিত। কেন এই কথাগুলো আমি বললাম? কারণ হচ্ছে আমরা অন্যের সফলতা দেখে প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে আমরা কিন্তু কষ্ট পাই। আমরা হতাশ হয়ে যাই। কিভাবে? দেখেন, আপনি ধরেন যে একসাথে আপনার ৫ টা বন্ধু আছে। ওই বন্ধুদের মধ্যে আপনার সবকিছুতে বেটার। বাট ৫ টা বন্ধু যখন ৫ টা সার্টেন এরিয়ায় চলে গেল, জিওগ্রাফিক এরিয়া বা যেভাবে হোক অন্য কোথাও ডিফারেন্ট প্লেসে তারা লিড করতে লাগলো একটা সার্টেন পিরিয়ড পরে। একসময় বন্ধু ছিলেন, হয়তো পড়াশোনার ক্ষেত্রে বা খেলাধুলার ক্ষেত্রে বা কোনো একটা ক্ষেত্রে ছিলেন। বাট একটা সময় পরে কি দূরে চলে গেলেন। এই বন্ধুরা দেখবেন হয়তো আপনি সবার থেকে বেটার ছিলেন। আপনি দেখতে হ্যান্ডসাম, আপনি পড়াশোনায় ভালো, আপনি সব দিক থেকে বেটার, আপনি খেলাধুলায় ভালো। বাট ওই যে এরিয়া গুলোয় তারা চলে গেছে, সেখান থেকে তারা বেটার কোনো জায়গায় চলে গেছে। ওইটা দেখে কিন্তু আপনি অনেকটা হতাশ হবেন বা আপনি হচ্ছে হয়তো আপনার কাছে ভালো লাগবে না। বন্ধুরও উপরে ভালো কিছু করেছে, ভালো লাগবে এই দিকে। বাট আপনার নিজের ভিতরে কিন্তু আপনি কষ্ট পাবেন। যে আমি তো তার থেকে বেটার ছিলাম, কেন হলো না? এইজন্য সবকিছু ক্ষেত্রেই আপনি মিলিয়ে দেখেন যে সবকিছুই প্রি প্ল্যান করা। বাট আমাদের চেষ্টাটা করতে হবে। সফলতার ডেফিনিশন এখন একটু চেঞ্জ করেন। সফলতা মানে আপনি আপনার নিজেকে চিন্তা করেন যে আমি ৫ বছর আগে কেমন ছিলাম? ৫ বছর আগে আমার পরিস্থিতি কেমন ছিল? তার থেকে আমি ভালো আছি কিনা? যদি একটুও ভালো থাকেন, সবকিছু ঠিক থাকে, তাহলে বুঝবেন যে আপনি সফল। আরেকটা বিষয়, আপনি যদি সুস্থ থাকেন তাহলে শুকরিয়া করুন। এইটাই হচ্ছে সফল, যে আপনি পূর্বে থেকে এই পর্যন্ত সুস্থ আছেন। আপনি যদি অসুস্থ থাকতেন তাহলে কেমন হতো? আরেকটা বিষয়, সফলতার ডেফিনিশন যেটা আমি বলেছি, সফলতা কাকে বলে? অন্যের ভালো-মন্দ দেখে তাকে অমনি তাকিয়ে বলবেন না যে সে সফল। তার হয়তো সম্পদ দিতে পারে, সবকিছু দিতে পারে। বাট তার দেখবেন যে মনে অনেক কষ্ট। মানে তার এই যে নাই একটা, এটা প্রত্যেক মানুষের জীবনেই থাকে যে নাই একটা স্বভাব এটা থাকেই।
আর মানুষের মনটা এমন ভাবে তৈরি করা হয়েছে, তার অনেক মানুষ আছে যে অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাট সে খায় না, সে শুধু জমায়, সে শুধু জমাচ্ছে। বাট বা এমন মানুষ আছে যে টাকা পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু সে খাবারগুলো খেতে পারে না। মানে তাকে প্রবলেম দিয়েছে, নানান তাকে প্রবলেম গুলো দিয়েছে, সে খাবার খেতে পায় না, তার সমস্যা আছে, বেছে বেছে খেতে হয়। তো সবকিছু মিলেই আসলে আমরা বাইরের সাকসেস তো দেখেই সবসময় বিশ্লেষণ করবো না যে এটাই ভালো। আমরা সবসময় মনে রাখবো যে সৃষ্টিকর্তা সবকিছুই প্ল্যান করে রাখে, সবকিছু এভরিথিং। এবং সফলতা, যেটা বললাম যে অন্যের সফলতা দেখে কষ্ট পাওয়ার কিছু নেই। সবসময় মনে রাখবেন যে আপনি পূর্বে যেরকম ছিলেন এখন ভালো আছেন কিনা। যদি ভালো থাকেন তাহলে আপনি সফল।